মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে সিঙ্গাপুর বেস একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ইন্টারভিউর যেই অংশটি উদ্ধৃত করেছেন, যে তিনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হলে আসলে সেই পুরনো ব্যবস্থায় ফিরে আসবে। বা আরও পরিষ্কার করে যদি বলি যে আমরা এই যে জুলাই আগস্টের রক্তক্ষয়ী যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে যে এখানকার যেই গণতন্ত্রের যেই অর্গানাইজেশনগুলি বা ইনস্টিটিউটগুলি, সেগুলিকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছে, সেগুলি যেগুলি ধ্বংস করে ফেলা হয়েছে, সেগুলিকে যদি আমরা পুনর্নির্মাণ করতে না পারি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে যদি বাঁচাতে না পারি, তাহলে আপনি শুধুমাত্র নির্বাচন করে ক্ষমতা বদল বা একটি সরকারের বদল আরেকটি সরকার আসা, এটা কোনো সমাধান নয়। কেন সমাধান নয়? দেখুন, আপনি সিস্টেম যদি একটি ফ্যাসিজমকে অ্যালাউ করে, সিস্টেম যদি একটি ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য সহায়ক হয়ে ওঠে, তাহলে তো যে কারো পক্ষেই ক্ষমতার পাওয়ারের ফলে ফ্যাসিস্ট হয়ে ওঠা সহজ। সেই বিবেচনায় আমরা সিস্টেমটাকে তো সংস্কারের মধ্যে নিয়ে যেতেই হবে। এবং আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে জায়গাটা স্যার বলেছেন যে আমরা সেই সংস্কারের যেই অগ্রগতি বা সংস্কারের যেই লক্ষ্যের কথা বলছেন, সেটা অর্জনের খুব কাছাকাছি। আপনি যদি আজকে সন্ধ্যার ডেভেলপমেন্ট আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে ইতিমধ্যে জুলাই সনদের যে ড্রাফট, সেটা সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং আমরা জুলাই সনদ বাস্তবায়নের বা জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, সেটাতে এগ্রিমেন্টে সাইন করার একটা ইস্যু আছে, সেটা খুব কাছাকাছি আছে। ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্র আপনি জানেন যে 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা সংসদে দাঁড়িয়ে সংসদের সাউথ প্লাজা থেকে উনি অ্যানাউন্স করেছেন। আর বিচারের একটি বিষয় ছিল এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে, বিচারের খুবই দৃশ্যমান, যেটা দেখুন শুরুর দিকে নানান কথাবার্তা হয়েছিল বিচার বিলম্বিত হচ্ছে কিনা। আপনি এখন যদি খেয়াল করেন দেখবেন যে বিচারের যে প্রোগ্রেস বা বিচার যে স্টেজে আছে, আমরা বিচার কবে শেষ হবে বা বিচার কিভাবে শেষ করা যাবে এগুলি নিয়ে আগাম বলার কোনো সুযোগ নেই। কিন্তু একটা নর্মাল প্রসিডিউর অনুযায়ী, প্রসিডিউরাল ফ্লো যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে বিচারও খুব ইতিবাচক গতিতে এগোচ্ছে এবং সেটাও আশা করা যায় খুব শীঘ্রই হয়তো মানুষ এই হত্যাকাণ্ডের যে বিচার প্রত্যাশা করে সেগুলি প্রাথমিকভাবে আমরা অর্জন করতে সক্ষম হব। সুতরাং আপনার যেই প্রিকন্ডিশনগুলির কথা বলা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য, সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের মধ্যে নিয়ে আসার জন্য, সেই প্রিকন্ডিশনগুলি অলমোস্ট ডান। জুলাই সনদ খুব দ্রুতই হয়ে যাবে। সুতরাং আমরা ওই যে প্রত্যাশাটা নাগরিকদের মধ্যে সংস্কার বিষয়ে তৈরি হয়েছে, বিচার বিষয়ে তৈরি হয়েছে, সেই প্রত্যাশার জায়গাগুলি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে।